2018 সালের এক পরিসংখ্যান অনুযায়ী ভারতের প্রায় 600 মিলিয়ন মানুষ খোলা জায়গায় মলত্যাগ করতেন। যদিও স্বচ্ছ ভারত অভিযান এবং বিভিন্ন রাজ্য সরকারের উদ্যোগে শৌচাগারের সংখ্যা বাড়ানো হয়েছে, তবুও এই অভ্যাস পুরোপুরি নির্মূল করা যায়নি। ভারতের অন্যতম বৃহৎ রাজ্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী সম্প্রতি জানিয়েছেন, গত 3.5 বছর রাজ্যে অন্তত 55 লক্ষ নতুন শৌচাগার নির্মিত হয়েছে। গত কয়েক মাসে এভাবে ভারতের বিভিন্ন রাজ্য নিজেদেরকে ওপেন ডেফিকেশন ফ্রি ঘোষণা করেছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, বহু জায়গাতেই শৌচাগারে যাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও অনেক ভারতীয় এখনো উন্মুক্ত জায়গায় শৌচ করতেই বেশি পছন্দ করছেন। তাহলে কেন এই পরিস্থিতি? কেন শৌচাগার বানানোর পরও ভারতীয় মানুষ সেখানে যেতে চাইছেন না? আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। ভারতে গত 4 বছর ধরে স্বচ্ছ ভারত অভিযান নামে একটি উদ্যোগ চলছে, যার আওতায় কোটি কোটি শৌচাগার তৈরি করা হয়েছে। তবে এরপরেও ভারতীয়দের উন্মুক্ত শৌচের অভ্যাস পুরোপুরি বদলাতে পারেনি। এর অন্যতম কারণ হলো, অনেকেই শৌচাগারে যাওয়া অস্বস্তিকর মনে করেন। অনেক ব্যক্তির মতে, দেয়ালে ঘেরা বদ্ধ স্থানে শৌচ করতে তাদের ভালো লাগে না। গরমের সময় শৌচাগারে ঢুকে তারা গ্যাস বা দুর্গন্ধের কারণে অস্বস্তি অনুভব করেন। গ্রামীণ মহিলাদের অনেকের মতে, তাদের এলাকায় জল সংকট মারাত্মক সমস্যা। এমনকি শৌচের জন্য প্রয়োজনীয় পানি ব্যবহার করা সম্ভব হয় না। শৌচাগারের রক্ষণাবেক্ষণও অনেক সময় সঠিক মতো হয় না, যা ব্যবহারকারীদের আরও বিরক্ত করে। এছাড়া অনেক গ্রামাঞ্চলে এখনও শৌচাগার ব্যবহারের সামাজিক অনীহা রয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এই সমস্যার সমাধানে কাজ শুরু করেছে। তারা গ্রামাঞ্চলে রাতভর টহল দিচ্ছে এবং মানুষকে বুঝিয়ে সুঝিয়ে শৌচাগারে যেতে উৎসাহিত করছে। কিছু ক্ষেত্রে তাদের লজ্জিত করেও শৌচাগারে যাওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে। এভাবে যদিও মহারাষ্ট্রের মতো অনেক রাজ্য কোটি কোটি শৌচাগার তৈরি করেছে, কিন্তু এখন প্রধান চ্যালেঞ্জ হচ্ছে সেগুলোকে পরিচ্ছন্ন রাখা এবং মানুষকে সেখানে ব্যবহারের জন্য উদ্বুদ্ধ করা। এটি একটি দীর্ঘমেয়াদী সাংস্কৃতিক পরিবর্তনের প্রয়োজন, যা শুধুমাত্র অবকাঠামো নির্মাণের মাধ্যমে সম্ভব নয়। সর্বোপরি, শৌচাগার নির্মাণের পাশাপাশি এর রক্ষণাবেক্ষণ এবং সামাজিক সচেতনতার বিষয়টিও গুরুত্বপূর্ণ। ভারতের গ্রামীণ এলাকাগুলোর এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে শুধুমাত্র শৌচাগার তৈরি নয়, জনগণের মনোভাব পরিবর্তন এবং তাদের সুবিধার প্রতি দৃষ্টি নিবদ্ধ করা অত্যন্ত জরুরি।